আজকে তৈরি করে দেখাবো চিকেন হারিয়ালি কাবাব। ঘরে থাকা মাত্র মুরগির এক টুকরো মাংস দিয়ে আপনারাও চাইলে মজাদার চিকেন হারি কাবাবটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। মুরগির মাংসের এই কাবাবটি বাহির থেকে একদমই ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট। খেতে কিন্তু দারুণ মজার, আর তৈরি করতে মাত্র 5 থেকে 10 মিনিট সময়ের প্রয়োজন হয়। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন কাবাব তৈরি করার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা আলু আর হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা মুরগির বুকের মাংস আর আলুটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, এই কাবাবটাতে একটু ধনেপাতার পরিমাণটা বেশিই থাকে। তারপর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি, অবশ্যই পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেন কাবাবের ডোটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এখন হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে অল্প পরিমাণে চিকেন কাবাবের ডো নিয়ে গোল গোল শেপ করে একটু চেপে নিচ্ছি। আমি এখানে কাবাবের শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ভাবেই এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। কাবাবটা কিন্তু এখনই দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এই কাবাবটা আপনারা চাইলে এভাবেও ভেজে খেতে পারেন, তবে আজকে আমি একটু ভিন্নভাবে ট্রাই করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো ডিমটাকে একটু ফেটে নিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করা চিকেন কাবাব ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে কোট করে নেবেন, আপনারা চাইলে এখানে ডাবল কোটিংও করতে পারেন, তবে আমি একবারই কোটিং করে নিব। একইভাবে আমি সবগুলো কাবাবই ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আপনারা যদি চিকেন কাবাবগুলো ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ভাজার 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হবে। তবে আজকে আমি সবগুলো কাবাবই আপনাদের সাথে ভেজে শেয়ার করব। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। কাবাবগুলোকে আমি একটু ডুবো তেলেই ভেজে নিব, যার কারণে তেলের পরিমাণটা একটু বেশিই নিচ্ছি। মিডিয়াম হাই হিটে কাবাবগুলোকে ভেজে নেব। একটি একটি করে আমি সবগুলো কাবাবই দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই দেখবেন কাবাবের এক পাশ হয়ে গেছে। আমি উল্টিয়ে নিচ্ছি। একইভাবে আমি অপর পাশটাকেও ভেজে নেব। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, কাবাবগুলোকে আমি তুলে নিচ্ছি। শব্দ শুনে আপনারা অবশ্য বুঝতেই পারছেন কাবাবগুলো কতটাই ক্রিস্পি হয়েছে। তারপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাহির থেকে কতটাই ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কতটাই জুসি। আমি আপনাদেরকে একটি চিকেন কাবাব ভেঙেও দেখাচ্ছি। আর এই চিকেন হারিয়ালি কাবাব যে কোনো ধরনের চিকেন কাবাবের চাইতে অনেক বেশি টেস্টি হয়। দেখলেনই তো, ঘরে থাকা মাত্র কয়েকটি জিনিস ব্যবহার করে আপনারাও চাইলে এই মজাদার চিকেন হারিয়ালি কাবাব মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে।